আসসালামু আলাইকুম, ইতিস কুকবুকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো একটি ডেজার্ট রেসিপি, আর তা হচ্ছে ডাবের পুডিং। আর এখন যেহেতু অনেক বেশি গরম পড়েছে, আর এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খেতে কিন্তু অসম্ভব মজার হয়। মাত্র দুটি উপকরণ দিয়ে আর 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনারাও কিন্তু এই মজাদার ডেজার্টটি তৈরি করে নিতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের পুডিং এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ডাব, আর আমি এখানে দুটো ডাবের পানি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটা ডাব নিয়েও করতে পারেন। আর এইভাবে ডাবের পানিটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, তাহলে ডাবের পানিতে যে ময়লাটুকু থাকে সেগুলো আর থাকবে না। দুটো ডাবের মধ্যে একটা শুধু ডাবের পানি সহ আমি নিয়েছিলাম, আর একটা ডাব এরকম শাঁস সহ তারপর নিয়েছি। আপনারা কিন্তু আরেকটু কচি যে শাঁসগুলো থাকে ডাবের সেগুলো নেওয়ার চেষ্টা করবেন। তারপর একটা কোকোনাট গ্রেটার দিয়ে আমি ডাবের শাঁসগুলো এইভাবে তুলে নিচ্ছি। আপনাদের কাছে যদি কোকোনাট গ্রেটারটা না থাকে তাহলে যে নাইফ থাকে সেটা দিয়েও চিকন করে কেটে তারপরও কিন্তু করতে পারেন। আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা করে নিতে পারেন বা পছন্দ অনুযায়ী আপনারা কেটে নিতে পারেন। তারপর এইভাবে কিন্তু আমি ডাবের যে শাঁসগুলো থাকে সেগুলো তুলে নিচ্ছি, আর এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। একদমই করা সহজ, আর এই পুডিংটা করতে একদম কম টাইম লাগে। আর এই মজাদার ডেজার্টটি আপনারাও কিন্তু তৈরি করে নিতে পারেন মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই। ছেঁকে রাখা ডাবের পানিটা একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি, আর তারপরে দিয়ে দিব চিনি। আমি হাফ কাপ চিনি দেখাচ্ছি, পুরোটা দিই নেই। তার থেকে আমি 2 থেকে 3 টেবিল চামচ চিনি দিয়েছি, কারণ ডাবের পানি অনেকটাই মিষ্টি থাকে। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। আর তারপর সবকিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর চুলাটা কিন্তু এখনো অফ রয়েছে, অন করিনি। আর অফ থাকা অবস্থায় সবকিছু খুব ভালো করে মিশিয়ে আমি চুলাটা অন করে দিয়েছি। আর এই মিশ্রণটা হতে 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগতে পারে। একদম যে জাল করে ঘন হতে হবে এরকম না, 2 থেকে 3 মিনিট যদি আপনারা ভালো করে জাল করে নিয়ে নেন তাহলে কিন্তু হয়ে যাবে। আর অনবরত এইভাবে নেড়ে চেড়ে দিবেন। আগার আগার পাউডারটা যেহেতু তরল জিনিসকে জমতে সাহায্য করে, তাই 2 থেকে 3 মিনিট কিন্তু জাল করে নিলেই হয়ে যাবে। অনেক বেশি সময় জাল করতে হয় না, তাহলে কিন্তু প্যানে জমাট বেঁধে যাবে। তাই ঠিক 2 থেকে 3 মিনিট আপনারা জাল করে নেবেন, তাহলেই হয়ে যাবে। আমার মিশ্রণটা কিন্তু একদম রেডি। আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি। পুডিংটা এখন যেই পাত্রে সেট করব সেই পাত্রটা আমি নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু পুডিংটা সেট করতে পারেন। তারপরে সেই পুডিং এর মিশ্রণটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে যে গ্রেট করা ডাবের শাঁসগুলো সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। তারপর একটা চামচের সাহায্যে আমি এইভাবে ছড়িয়ে নিচ্ছি, যেন সুন্দরভাবে এটা সেট হতে পারে। আর এইভাবে কিন্তু করে নিতে পারেন। তৈরি করা কিন্তু একদমই সোজা। আশা করছি আপনারা দেখেই বুঝে নিয়েছেন। আমি এইভাবে সেট করে এটাকে রেখে দিব 1 ঘন্টার জন্য। পুডিংটা যদি ছোট হয় তাহলে কিন্তু জমতে একটু কম টাইম লাগবে, আর যদি বেশি বড় হয় তাহলে জমতে একটু বেশি টাইম লাগবে। 1 ঘন্টার মধ্যে পুডিংটা সেট হয়ে গিয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি। আর এই পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তারপর একটা নাইফ দিয়ে আমি পুডিংয়ের চারপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি, যেন বের হতে পারে অনেক সহজভাবে। তারপর আমি পুডিংটা ডিমোল্ড করে দেখাচ্ছি আপনাদের। মাত্র 2 থেকে 3টি উপকরণে এত মজাদার ডেজার্টটি আপনারা কিন্তু এই গরমের মধ্যে তৈরি করে ঠান্ডা ঠান্ডা খেতে পারেন। আর যে পাশটা একদম ডাবের শাঁসগুলো বেশি দেখাচ্ছে, আপনারা সেই পাশটা উপর দিকে এইভাবে রেখে দিবেন। দেখতে কতটা সুন্দর লাগছে, আর এটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়। এখন আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু কেটে নিতে পারেন। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা এই পুডিংটি খেলে তো কথাই নেই। আশা করব ভালো লাগবে, আর যাদের করে খাওয়াবেন তারা অনেক প্রশংসা করবে আপনি। আর বাসা মেহমান আসলে বা যে কোনো অনুষ্ঠানেও আপনারা কিন্তু এই ডেজার্টটি তৈরি করে নিতে পারেন অল্প সময়ের মধ্যে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার পেজটিতে লাইক এবং ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য।